আমরা আরবান প্রাইমারি হেলথ কেয়ারে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের পক্ষ থেকে এখন একটু কথা বলতেছি। আর আজকে সারা বাংলাদেশের আরবান প্রাইমারি হেলথ কেয়ার থেকে সবাই চলে এসেছে মানববন্ধনের জন্য। আমরা প্রথমে সরকারকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। আমাদের এই আরবান প্রাইমারি হেলথ কেয়ারের বিল্ডিংগুলোকে সরকারিকরণের উদ্যোগ নিয়েছে। এখন আমাদের মূল দাবি, আমরা দীর্ঘ 28 বছর ধরে যে সেবাগুলো দিয়ে এসেছি, নগরের মানুষদের যে সেবাগুলো দিয়ে এসেছি, সেই সেবাগুলো চলমান রাখার জন্য আমাদের অস্তিত্বের লড়াই। এই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের বিল্ডিংয়ের সাথে সাথে আমাদের সকলকে যেন সরকারিকরণের আওতায় নেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আবারও আমাদের এই মেডিকেল টেকনোলজি সহ সারা বাংলাদেশে আরবান প্রাইমারি হেলথ কেয়ারে কর্মরত সকল মেডিকেল টেকনোলজি সহ আরবান প্রাইমারি হেলথ কেয়ারে কর্মরত সকল স্টাফদেরকে সরকারিকরণের আমি আকুল আবেদন জানাচ্ছি। মানবিক বিবেচনায় বয়স ও সব কিছু শিথিল করে অভিজ্ঞতার আলোকে আমাদের সবাইকে যেন সরকারিকরণ করে নেওয়া হয়। আরেকটা পয়েন্ট না বললেই নয়, দীর্ঘ 28 বছর ধরে অসংখ্য ট্রেনিং পেয়েছে আমাদের এই কর্মীগুলো। তারা যথেষ্ট দক্ষ, তাদের বয়সের সীমাবদ্ধতা থাকলেও তাদের দক্ষতা সেটাকে উতরে গেছে। আমরা সবাই চাই দেশের সেবা করতে। জনাব তারেক রহমানের নেওয়া উদ্যোগ একটা সাস্টেইনেবল স্বাস্থ্য ব্যবস্থা, সেই সাস্টেইনেবল স্বাস্থ্য ব্যবস্থায় আমরা কন্ট্রিবিউট করতে চাই। আমাদের অভিজ্ঞতা, আমাদের সেবা, আমাদের মানসিকতা, আমাদের সব কিছু এখানে কাজে লাগাতে চাই। দীর্ঘ 28 বছর ধরে যেটা আমরা অর্জন করেছি, সেটা সারা জীবন ধরে আমরা আমাদের দেশের জনগণকে, বিশেষ করে নগরের জনগণকে আমরা বিলিয়ে দিতে চাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।